আপনারা জানেন এই 15-17 বছরে আমরা এভাবে প্রকাশ্যে কোনোদিন 15-17 বছরের মধ্যে আপনারা জানেন, এই বাঙালিপুরবাসী জানেন, শহীদপুরবাসী জানেন, গোটা বাংলাদেশের আপামর মানুষ জানেন, আমরা এইভাবে প্রকাশ্যে কোনোদিন মোটরসাইকেল মিছিল, জনতার মিছিল, আমাদের বিএনপির মিছিল এবং এইভাবে প্রকাশ্যে আমরা এই জনসভা করতে পারি নাই। এই বাংলাদেশের হায়নার পুলিশ, বাংলাদেশ সরকারের লালিত পুলিশ, এই বাংলাদেশের বেঈমান সরকার, এই হায়নার সরকার, এই জুলুমবাজ সরকার, মানুষ মারার সরকার আমাদেরকে এই মঞ্চ করে কথা বলতে দেয় নাই, আপনারা জানেন। তাই আজকে আমরা আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় বাংলাদেশে 5 তারিখে যে দেশ স্বাধীন হয়েছে, আর একবার দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার সুযোগে আমরা আজকে এখানে কথা বলতে পারতেছি এবং আমরা আমাদের ভোটের অধিকার ইনশাল্লাহ ফিরে পেয়েছি এবং পাবো। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 সেই দিনের জন্য আমরা অপেক্ষায় থাকলাম। আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক আছি, আমরা যারা 19 দফা কর্মসূচিকে বিশ্বাস করি, আমরা সকলে মিলে আমরা 12 তারিখের নির্বাচনে আমরা সকলে এখন থেকে প্রস্তুতি নেব। আমরা জনগণের দ্বারগোড়ায় যাব, আমরা জনগণের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াবো, আমরা মানুষের কল্যাণে তাদের পাশে থাকব। কখনোই মানুষের অকল্যাণকর কোনো কাজে আমরা হাত দেব না, তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করব না। যদি কোনো আমাদের দলের নেতাকর্মী বাংলাদেশের যে কোনো মানুষের, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে কোনো মানুষের যদি ক্ষতি করার চেষ্টা করে, আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দেব এবং দল থেকে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তাই আপনাদের অনুরোধ জানাই, আগামী 26 সালে আমাদের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী যে ধানের শীষ মার্কা পাবে, সেই ধানের শীষ মার্কায় আমরা বাঙালিপুরবাসীকে বলে যাচ্ছি, আপনারা সকলে মিলে ব্যবসায়ী থেকে শুরু করে আপামর জনতা, দল মত নির্বিশেষে আমাদের প্রার্থীকে আপনারা দয়া করে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদের এই আসনে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করবেন, দিয়ে সংসদে আমাদের আসনকে অলঙ্কৃত করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আগামী নির্বাচনের জন্য সকল নেতাকর্মীকে প্রস্তুতি নেওয়ার জন্য আমি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান, তোমার অপেক্ষায় বাংলাদেশ। এখন বাংলার জমি বড় উর্বর, বাংলার জমি বড় উর্বর। 17 বছরে আমরা ধানের চারা ঠিক মতো সার দিতে পারিনি, রোপণ করতে পারিনি। সুযোগ সময় এসেছে, এখন আমরা এই উর্বর জমিতে আমরা ফসল লাগিয়ে ধান উৎপাদন করব। ধান মানে শুধু ধান নয়, ধান মানে ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে বিএনপি মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, এমপি, মন্ত্রী এবং আমার নায়ক, রাষ্ট্রনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাঙালিপুরবাসী জিন্দাবাদ, বাঙালিপুরবাসী জিন্দাবাদ, উপজেলা বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ।